এসেছো? এই দেখুন কেমন মুখে মুখ লাগে মেয়ে ছেলে গল্প করছে। মেয়েরা তো আমার গান শোনে না। ভিখারি যেমন ভিখারিকে দেখতে পারে না, তেমনি তোমরাও দেখতে পাচ্ছ না, আমি বুঝতে পারছি। ও মা, তোমাদের ভাটা পায়ে প্রণাম করছে। অম্বিকা দয়া করে গল্প করো না, বেশ? হ্যাঁ, তাহলে আমি বিপদে পড়ে যাবো আজকে যে ভূমিকায় দাঁড়াবো, বুঝতে পারছো তো? আমি এই পর্যন্ত বন্দনা গানে অল্প সেরে যাই। আমার মা জননী দরদিনী আছেন তা সবাই, ভাই বন্ধু দ্বারা সুতো যতই আপনজন, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তোমাদের এখন। এই পর্যন্ত বন্দনা গানে অল্প সেরে যাই। কবি গানের বিষয় যেটা হইবে লড়াই, আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান। আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার, দেখতে অতি চমৎকার, তার নাম সোমনাথ দাস ওরে হইল। আমি অম্বিকা সোমনাথে গান হবে না ভালো, নাকি বলছেন? নাম ভূমিকায় দাঁড়াইলে তো গান হবে না। প্রতি বছর নাই আপনাদের মারগ্রামে কবি গান হয়, নাকি বলছেন? হ্যাঁ, প্রত্যেকটা বছর কবি গান হয়। একটা লেডিস একটা জেন্টস, আবার দুটো সময় জেন্টসও থাকে দুটো লেডিসও থাকে, চিন্তা নাই। কিন্তু একটা এসে আমি দেখলাম ঠাকুরমশাই কই বাড়িতে নাই মনে হয়, নাকি? ঠাকুরমশাই আছে, ঝুনু ঠাকুর বাড়িতে আছে, চলে গিয়েছে গান করতে। বুঝতে পারছি যে খরচের ভয়ে পাল্লায়, দরকার নাই। কবির দলে যা খরচ বুঝতে পারছেন তো। যাই হোক, ঠাকুরমশাই বাড়িতে নাই, দেখাও হইল না। দেখা হইলে একটু ভালো হইতো, সব জায়গায় দেখা হয়, বুঝতে পারছেন তো। তেমনি ধারা আমাদের কবি গানে দাঁড়িয়ে আমি আপনাদের মধ্যেখানে কি বলবো বাবা, আমাদের কবি গানে দেখাশোনা করি গেছে কি, আমি ব্যক্তিগত অম্বিকা নই। নারী পুরুষ পালা ভেবে আপনারা ভাববেন না যে বৈদ্যের বাবা আর বৈদ্যের মা হবে না, কি গো, তাই না? বৈদ্যের বাবা আর বৈদ্যের মা হবে। আমার মায়েদের হাসি দেখুন, মুখে মধু ঝরছে, কত সুন্দর। তাহলে সত্যতে উনি যদি নারায়ণ, আমি ওর পাশে লক্ষ্মী। তেতাই রামচন্দ্র হলে আমি সীতা, দাপরে কৃষ্ণ হলে আমি রাধা, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণুপ্রিয়া। ও যদি বৈদ্যের বাবা হয় আমি তখন বৈদ্যের মা, ও যদি কান্না হয় আমি তখন কান্নি, নাকি বলছেন? আর আমি যদি কান্নি হই, এ ভদ্রলোক আর কান্না সাজবে না, ভদ্রলোক আর কান্না সাজে না, এ ভদ্রলোক আর কান্না সাজবে না, ভদ্রলোক আর কান্না সাজে না। শুনতে পেলাম আমাদের আলোচনা, ভদ্রলোক আর কান্না সাজবে। সাধুরা বলেছেন সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর, পাঁচটা ভাব আছে। শান্তভাবে কারা? যেমন ভগবানকে লাভ করেছিলেন জগতের প্রতি, যিনি শ্রেষ্ঠ, যিনি শ্রেষ্ঠা, যিনি সৃষ্টিকর্তা। এই জগৎ সংসার ছেড়ে চুপ কর বাবা, কি হয় দেখায়। তার সঙ্গে সঙ্গে সেই ভগবান তাকে পেয়েছিল কে? যারা সত্যযুগের ঋষিমণিগণ, তাদের হচ্ছে শান্ত ভাব, নাকি বাবা? দাস্য বাবা কে পেয়েছিলেন? ত্রেতা যুগের মধ্যেখানে নামজার হনুমান, যিনি কেশরী বানরের পুত্র নামজার, অঞ্জনা বানরী মাতাজার, সেই পবন পুত্র হনুমান, নাকি বলছেন? অনেকে বলছেন না। তাহলে সেই হনুমান পেয়েছিল দাস্যভাবে। সখ্যভাবে কে পেলেন? সখা, ভগবানকে লাভ করেছিলেন, নাকি? মধুর ভাবের ভাবকাদের? ব্রজ গোপীরা, রাধা রানীরা। আর বাৎসল্য ভাবকার? মা যশোদা, পিতা নন্দ, কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ। এটা গান শুনতে পেয়েছেন আপনারা? পান তো মাঝে মাঝে। কি বলছে? বাৎসল্য ভাবে মা যশোদা কানাইকে কোলে করে নিয়ে তিনি বলেছিলেন, তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি, তুমি নন্দ দুলাল বোঝের গোপাল। চোখ মিলে সে জনতা
বাৎসল্য মা যশোদা আমার গোপালকে কোলে করে নিল, তেমনি আমার যিনি পাল্লাদারে জানেন সুধি দল, পাঁচ প্রকারের দেখাশোনা করে গেছে ভাই। নারী আর পুরুষে আলোচনা হয় না, আমরা নারী নারী নো যুক্ত অরি, নো শব্দের না, অরি শব্দের কাহারও শত্রু না, নাকি বাবা? কেন? আর পুরুষ নরে বলেই তো এরা নারী, খুব মন দেবেন কথাতে, পুরুষ নরে বলেই তো আমরা নারী। পুরুষ যদি না নড়তো আমরা বাবা নারী হতাম না। আমরা বাবা নারী হতাম না। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। আমরা বাবা নারী হতাম না। তাহলে দেখাশোনাটা কোথায় হলো? আবার পাল্লাদার বলছেন আগেকার দিনে বিয়ে হয়েছে মেয়ে ছেলেদের, যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং মোমো, তব হৃদয়ং মোম হৃদয়ং, তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হলো না, কি বলছেন? দেখাশোনা করে বিয়ে হয়েছে, কুশ ধরিয়ে কুশ ধরিয়ে, কানা খোরা ল্যাগরা যা দিয়েছে বাবা মা তাই নিয়েছে, নাকি গো? আর এখনকার দিনে বিয়ে তো আর কুশ ধরে হবে না, এখন হচ্ছে ফোন ধরিয়ে। কি বলছে? বলে হ্যালো তুমি কোথায়? বলে আমি আমি বাঁশ তলায়। বলছে তুমি কোথায়? বলছে আমি কেন তাল তলায়। বলছে মারগ্রামে চলে এসো কালী তলায়। বিয়ে হয়ে গেছে তলায় তলায়, নাকি বলছেন? আমার পাল্লাদার বলছে না যেন ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। থামো, এখনকার দিনের মেয়েরা মিস কল দেবে না। এই দুদিন পরে যা এখন যা এই তো সামান্য করলি সন্ধ্যা হচ্ছে বললো, বুঝতে পারছেন তো? সবে তো শুরু, তারপর সন্ধ্যাটা লাগুক। আগেকার দিনে বিয়ে করলে 4টে করে শালি ফিরি, আর এখনকার দিনে ছেলেরা বিয়ে করতে গেলে পরে বাছুর ফিরি। কি বলছেন? বলি হারি দিদি আমার ধন্যবাদ, ওই দেখো মাতাজি গল্প লাগিয়েছো, দেখ ওই দেখ। বললি হারি মা গো তোমার ফাটা ভাই প্রণাম করতে মনে হচ্ছে তো, আমি বকে মরছি, আর ওই মা আমার গল্প করছে। হ্যাঁ মা কি তত্ত্ব দিচ্ছে ওদেরকে, আমার কাছে একটু মন দাও, একটু লক্ষ্য করো। তা আগেকার দিনে দেখবেন সেই শালি ফিরি পেয়েছে, আর এখনকার দিনে বাছুর ফিরি পেয়েতে হইতো। আমাদের গ্রামে ঠাকুর মশাই পরশুদিন বিয়ে হইল, তাই বড় ছেলের মনে করুন এখন খরিদ্দার নাই বাবা, সত্যি কথা বলছি, যে কোটা থাকছে আই বড় মেয়ে সাই করে সব ফোনে বুকিং হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তা বলছে দিদি একটা মেয়ে দেখে দেন তো। মেয়ে দেখলে কি হবে ভাই, আই বড় মেয়ে পাবি না তোরা, এক কাজ কর ওই বাছুর যদি ফিরি নিস, মানে ছেলে ফিরি, ঠাকুর মশাই বিয়ে করেছে 8 বছরের একটা ছেলে ফিরি নিয়েছে, বুঝতে পারছেন? তা আমাকে বলছে এখন অপেক্ষা দিয়ে এখন কি হচ্ছে, মানে কি হবে ভাই, এরপর আর পাবি না, ওটা তো ফিরি পেয়েছিস। হ্যাঁ, তা কাজ কর ওই ফিরি যা পেয়েছিস তাই নিয়ে সন্তুষ্ট থাকগা, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখুন, সেই কথা আর এই কথা তো এক হবে না। ওর সঙ্গে যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিন কেমন হলো? ওরে যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না, কটা খেতে দৃষ্টি করি ঘটপত্রের সৃষ্টি করি, আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়লো ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি মহামায়ার জন্ম হইয়া গেল, আমার করজোরে প্রভুর কাছে কহিতে লাগিল, তুমি কোন কারণে সৃষ্টি করলে বলো দেখি মরে। প্রভু বলে পৃথিবীতে একাই আছি, আমি থাকবো কেমন করিয়ে, আমি তো একা, তোমার দ্বারাই জগতে খানা গো, আমার সৃষ্টি করতে হবে। নারী বলে কেমন করিয়া সৃষ্টি করব তবে, আমার ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, ভেবে দেখা চাই, আমার দ্বারা সৃষ্টি দেখো প্রভু করা তো যাবে না। সেই সময়ে প্রভুই আমার কি কর্ম করিল, ইষ্ট আঙুলের দ্বারাই বাবা তর্জনী এঁকে দিল। তখন তর্জনী এঁকে দিয়েছে মানে ভগ চিহ্ন, পুরুষ এইখানে নাম পেল ভগবান। সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান তিনি হচ্ছে ভগবান, তাই তো? তাহলে পুরুষ নাম পেল ভগবান, আর নারীকে নাম দিল ভগ দান করে ভগবতী। এরা কিছুক্ষণ পরে ভগবতী বাদ দিয়ে এই পুরুষ সমাজ এরা ভোগের বতী সাজাইয়া দিল, এরা ভোগের বতী বাবা সাজাইয়া দিল, ভগ দান করিয়াছে ভালো। তার জন্য দেখবেন আমার বাবাজিদের তে কোনা ঝোলা, এই ঝোলার নাম কি গো বৈষ্ণবদের? আঁচলা ঝোলা, নাকি বাবা? এই ঝোলার ভেতরে কি ভরা থাকে? একটা করে 8খানা করে নারকেলের মালা,
নাকি সাধন ভজন করবি তো নারিকেলে 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 নাই আধখানা করে নারকেলে মালাই ভরা থাকে। এরা কাঁচের গ্লাসে জল দিলে গ্রহণ করবে না, স্বর্ণের গ্লাসে জল দিলে পান করবে না, কাঁসার গ্লাসে দিলে খাবে না। কিন্তু এই মালাই যখন বের করবে কি গো বাবাজি, তখন মালার মধ্যে জল পানি করবে। মালার মধ্যে জল করবে, আমি জানাই কথা বাবা দশের মাঝে, মালার মধ্যে জল পানি করবে। আর একটা মাইক্রোফোন নাই, আর একটা স্ট্যান্ড নিজের মাঝে নাই কো, ভালো মাইক ভাই সুন্দর। আর একটু স্টনটা বাড়িয়ে দাও, খুব ভালো, মানে সেই পয়লা তারিখ থেকে গান চলছে তো গলা স্বরটা একটু ধরা ধরা ভাব হয়ে গেছে, মানে গলাটা ধরে নয়, গলা স্বর ধরেছে তোমার, ভালো মাইক, সুন্দর মাইক। এমন সময় সঙ্গে সঙ্গে সেদিন এই নারীর দেহ হইতেই 3 ফোঁটা রক্ত ঝরেছিল, শত রজ তম, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টে পুরুষের জন্ম হয়ে গেল। 3 পুরুষের যখন আমার জন্ম হইয়া গেল, কি বলিব আপনারা জানেন সুধী দল, ওরে ব্রহ্মার কাছে গেল নারী গো, গিয়ে ব্রহ্মারে কয় তুমি ঋতুকে রক্ষা করো শোনো সমুদয়, এই ঋতুকে রক্ষা করো, পুরুষেরই কর্তব্য ঋতুকে রক্ষা করা। ব্রহ্মা বলছে হবে না, যে দ্বারে বেরোয় পুত্রের মাতা, সে দ্বারে হয় না ভজনের কথা, সে দ্বারেতে আমি আজ যাব না মাতা, শুনে চলো তুমি। সেই সময় নারী বলছে যে পুরুষ এটা নারীকে রক্ষা করতে পারে না, তাকে পুরুষ বলে মনে হয় না, আমি তোমাকে অভিশাপ দিলাম, যাও তোমার চতুর্মাতা হইয়া যাবে, বিচার করো কেন। সেদিন ব্রহ্মার চতুর্মাতা হইয়া গেল, অতীব যতনে ব্রহ্মার চতুর্মাতা হয়ে গেল, বিষ্ণুর কাছে গেল, বলে তুমি আমাকে গ্রহণ করো। বিষ্ণু বলছে ওরে হবে না হবে না, আর হবে না হবে না, হবে না হবে না, হবে না হবে না, তুমি মা জননী শোনো কথা গো, হবে না হবে না, মা জননী শোনো কথা গো, হবে না হবে না। বলছে হবে না, বলছে যাও তুমি আজ থেকে ধ্যানে দেখো মগ্ন থাকবে, ধ্যানে দেখো মগ্ন থাকবে, তুমি ধ্যানে দেখো মগ্ন থাকবে, ধ্যানে দেখো মগ্ন থাকবে, তুমি নারীকে গ্রহণ করিলে না যখন, ধ্যানে দেখো মগ্ন থাকিবে। এবার নাম যারা সংহার কর্তা, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, মহাদেব সংহার কর্তা, নাকি বলছেন, যার নাম দেবাদিদেব মহাদেব, তার কাছে চলে গেল। মহাদেবকে বলছে তুমি আমাকে গ্রহণ করো, বললে করতে পারি, তবে এই রূপটা হবে না, এই রূপটা যদি তুমি পাল্টাতে পারো তবে হবে। বলে বেশ ঠিক আছে। 107 বার এই জানু দেশে মরিচা দেবী দহের মধ্যে এখানে রূপটা পাল্টিয়েছে, আর যতবার মারা গিয়েছে এই পুরুষকে আমি একটা জিনিস দিয়েছি, তুমি জিজ্ঞাসা করছিল না হে নারী তুমি আমাকে কি দিয়েছো, শাঁখা দিলাম, সিঁদুর দিলাম, লোহা দিলাম, কিন্তু এই লোহার থাকবে না, শাঁখা থাকবে না। এখনকার মেয়েরা সিঁদুর পড়ছে না, পড়ছে? হ্যাঁ, সদবানা অধবানা বিদ্যমানা ধবধবা কিছুই বোঝা যাবে না বাবা, যাবে, কিন্তু তবুও এর একটা চিহ্নিত করা আছে, তাই তো? কিন্তু তুমি আমাকে কি দিয়েছো, পুরুষ আমাকে জিজ্ঞাসা করেছে, আমি তোমাকে একটা জিনিস দিয়েছি, একটা স্ট্যাম্প দিয়েছি, যেমন অশোক স্তম্ভটা দেখবেন টাকার মধ্যে এখানে দেওয়া আছে নাই, সেটা কিন্তু কেউ তুলতে পারবে না, পারবে? স্ট্যাম্প পেপারে দেওয়া থাকে, থাকে না? হ্যাঁ, দেখে না, দেখবেন মাঝে মাঝে থাকে না, মাঝে মাঝে কি প্রায় থাকে, কিন্তু সব জায়গাতেই আছে, কিন্তু কেন বলুন দেখিনি, ওইটা কিন্তু কেউ তোলা যাবে না বা তুলতে পারবে না। সেই দিন এই দেবী দহের মধ্যে এখানে যখন আমি 107 বার রূপটা পরিবর্তন করলাম, তখন এই মহাদেব এক একটা করে আমার কণ্ঠের হাড় খুলে নিয়েছিল, বলে নাই? কি বলছেন? ওই যে আপনারা বসে আছেন, গলায় হাত দিয়ে দেখুন, বাঁশের গিটের মতো নলির কাছে একটা গিট নাই বাবা, আছে কি নাই? আর প্রতিটা নারীদের নাই, যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। সেই দিন আমি ওই স্ট্যাম্পটা তোমাকে বাবা দিয়েছিলাম, তোমাকে বাবা দিয়েছিলাম, আমি আমার মাল দিয়ে তোমায় আমার করিয়ে নিলাম, তোমাকে বাবা দিয়েছিলাম। ওই জন্য মালা দেখবেন কণ্ঠের মধ্যেখানে পড়তে হয়, হয় না? দেখবেন প্রতিটা নারীর নাই, যেটা সব নারীর প্লেন, এই নারীর কোনো গিন নাই, যা আমার নাই তা মায়েদেরও নাই, নাকি বলছেন? যা জগৎ গৌরীর নাই তা সব নারীরই নাই। তবে সাবধান, পরের মেয়ে ছেলের গায়ে হাত দেবেন না, নিজে নিজে মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে দেখবেন মালখানা আছে কি না নাই।
আর পরের মেয়ে ছেলের গায়ে হাত দিতে গেলে বাবা ধনঞ্জয় মারা হইতে হবে গো। ও ধনঞ্জয় মারা হতে হবে গো। ধরা পড়লে ধনঞ্জয় আর না হলে এনজয় নাকি দিদি? চিন্তা করে দেখুন তো আমি কি বলিব ভাবের কথা, তেরে না না তেরে না তেরে না না, আমি কি বলিব ভাবের কথা। তেরে না না তেরে না তেরে না না, এবার তোমারে জানাই কথা তোমারে জানাই, আয় কথা তোমার জানাই, কথা তোমার জানাই। এইবার আমার কাছে দেখা সোনা করে গেল, ওই দেখা সোনা করে গেছে গো পুরুষ রতন ভালো। আমার কাছে এইবার দেখো জিজ্ঞাসা করেছে, সতী যেদিন মারা গেল গো নই তো কথা মিছে। আমি দক্ষ রাজার কন্যা এই সতী যখন শিবকে নিন্দা করেছিল, শিবহীন যজ্ঞ করেছিল, আমি সেদিন নিজের ইচ্ছাতে আমার দেহটাকে ত্যাগ করেছিলাম। তখন 51 খণ্ড হয়েছে, খণ্ড হতে হতে বলছে সব জায়গায় ভৌরব আছে, কিন্তু একটা জায়গায় নেয়নি কেন? তুমি আমাকে নিলে না কেন? কেন জানেন কোথায়? ওই গুয়াহাটিতে, আসামে, যেখানে কামরূপ কামাখ্যা মেলা হয় না, কি বলছেন? হ্যাঁ কি বাবা, ওই 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, ওখানে কোনো মহাদেব তো দূরের কথা, কোনো সাধু যোগী ঋষিরা তাদের যাওয়ার ক্ষমতা হবে না বাবা, যাওয়ার ক্ষমতা হবে না বাবা। আমি জানাই কথা 16 আনা, যাওয়ার ক্ষমতা হবে না বাবা। এই 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, ওই জন্য মহাদেবকে যেতেও মানা আছে, বুঝতে পারছেন? সেই জন্য আমি তোমাকে ওই কামরূপ কামাখ্যাতে সঙ্গে বলো নি নাই জানি, সঙ্গে বলো নি না জানি, আমি তোমার কাছে বলি শোনো গুণবনি, সঙ্গে বলো নি না জানি। যেখানে মায়ের ওই মাতৃজনী পূজা হয় না, কি বলছেন? সেই কামরূপ কামাখ্যার দরজা মন্দির বন্ধ থাকে, ওই জন্য সেইখানে নেওয়া হয় না। এইখানটা তোমাকে আমি বাদ দিয়েছি, আর বাকি জায়গায় তুমিও আমাকে নিয়েছো, আমিও তোমাকে নিয়েছি। আচ্ছা, শিবের মাথায় যে জল ঢালতে যায় মেয়েরা যায়, মেয়েরা নাই শিবের মাথায় জল ঢালতে যায়, কিন্তু ছেলেরা কি জন্য যায়? কি বলছেন? কি বলছেন? ছেলেরা শুধু মেয়েরা যায়? ছেলেরাও তো যায়। আমার কথা এবারে বলছে, হ্যাঁ গো অম্বিকা, শিবরাত্রিতে গান যখন একপালা হঠাৎ করে জবাব হয়ে গেল, তাহলে শিবের মাথায় জল ঢালতে গেলে হতো না? আরে জল ঢালবো কি, তুমি একটু উলঙ্গ হয়ে হরিতলায় বসে পড়ো, আমি দুধ গঙ্গা জল ঢাইলে দিই না, কি বলছেন? শিবের তো মাথা নাই। আচ্ছা, যে মাথায় জল ঢাইলবে কোথায়? ও তো নিজের মাথা নিচে কেটে ছোট করে ফেলেছে নাকি বাবা? হ্যাঁ, ওর তো লিঙ্গের মাথায় জল ঢালতে হবে, তাই শিবের মাথায় জল ঢালা বাদ দিয়ে আসল শিবের মাথায় জল ঢালাই ভালো। হ্যাঁ, খেপা বোঝে না, খেপা বোঝে না, খেপা বোঝে না, আমি ভাবের কথা 16 আনা বোঝে না, বোঝে না, বোঝে না। ভালো ভালো। তাহলে সেইখানেতেই আমাদের তোমার প্রথম কথা দিলাম আমি জানি। আর একটা জিজ্ঞাসা করেছে গো উনি, ওরে একটা নারী দেখতে পেলাম, শ্যামা নাই বামা নাই, এ কোন নারী? স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে সোনো কর্ণ ভরি, নাকি বাবা? একে বলে সাধুর যুগে মহাকাল, আর এ হচ্ছে মহাকালী, নাকি? হ্যাঁ, বাবার কোটি দৃষ্টিতে, মায়ের নয়ন দৃষ্টিতে দেখবেন একটা টুটি দ্বারা একটা ভুটি দেয়, ওই জন্য বলছে না, হ্যাঁ, কালী তলায় কালী তলায় কালী তলায়, কিন্তু কালী তো তলায় নাই, শিব তলায় পড়ে আছে, নাকি বলছেন? হ্যাঁ, শিব তলায় পড়ে আছে না? 4 যুগে মায়ের 4টে হাত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। লালেতে আসে জীব, লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই, সিগন্যাল নাম্বার দিয়ে আছে, লাল আলো লাইট দেখালেই পরে ট্রেন দাঁড়িয়ে যাবে, আর যখন সবুজ হবে তখন আবার ছেড়ে চলে যাবে, নাকি বলছেন? হ্যাঁ, তুমি তোমার কাছে বলি কথা, এটা কোন কালী হইল? নাম যারা দক্ষিণা কালী, বাবা জানেন সুধী দল। এই দক্ষিণা কালী ডান পা দিয়ে থাকে, আর বামা কালী বাঁ পা দিয়ে থাকে, বুঝতে পারছেন? প্রথমেতে যে কালী রূপকে সাধন করে বামা খেপা সিদ্ধি লাভ করেছিলেন, আটলা গ্রামে যে ফুলিডাঙ্গায় বামা খেপার বাস ছিল, সেটা কৌশিকী কালী বটে। জানেন মহাশয়, আমার ভাদ্র মাসে যে কালীর পূজাই ওরে হয়, ঘরে ঘরে কত কালী আছে, খেপা কালী, বামা কালী, রতন্তী কালী, মাঘের কালী, অমাবস্যা কালী, ঝুপো কালী, নাকি বলছেন? হ্যাঁ, আর ঘরে ঘরে কালী কালী কালী, নাকি?
শাস্ত্রে কলম দিলেন ভজগারে মন একবার অন্ধকারের গন্ধকালি ভজকা মন্ডে আমার অন্ধকারে 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 গন্ধকালি এ কালি অমাবস্যা ধার ধারে না ওই দেখ শনি মঙ্গলবার মানে না কালি অমাবস্যা ধার ধারে না শনি মঙ্গলবার মানে না সদাই করে আনা গোনা ওরে সদাই করে আনা গোনা ওরে খাই যে শুধু নর বলি খাইছে শুধু নরবলি খাইছে শুধু ওরে খাইছে শুধু নরবলি খাইছে শুধু নরবলি ভজকা মন্ডে আমার অন্ধকারে গন্ধকালি ভজকা মন্ডে আমার অন্ধকারে গন্ধকালি ভজকা মন্ডে আমার অন্ধকারে গন্ধকালি ভজকা মনে রে আমার এই গেল দুই কথা আর এক কথাই আমার কাছে বলিবারে দেয় এই নারীর কাছ থেকে পুরুষ বাঁচার কি বা পুরুষ বাঁচবে বলো তো আমায় কি তার ওষুধ কি তার আলোচনা কি কাম কামকে যদি কেউ জয় করতে পারে হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওটা নৌকা যে বাইতে জানে যে খাইতে জানে সে কিন্তু মনে করুন উজানে ভাটির টানে নিয়ে চলে যেতে পারবে না কি বলছেন আর যে নৌকা বাইতে জানে না সেই ফতাটোবাহি ডুববে আর মরবে বুঝতে পারছেন ওই জন্য পুরুষ নিজেরা বাঁচতে পারে না নারী হচ্ছে পথ পুরুষ হচ্ছে পথিক নারীর পথে চলতে গেলে শক্ত করে ব্রেক ধরতে হবে না কি বলছেন আর ব্রেক যদি না বাম্পার না মানে আপনি তো অ্যাক্সিডেন্ট হবে হবে না বলুন তো এই নারীর পথে চলতে গেলে আগে ব্রেক বাবা মারতে হবে ও ব্রেক বাবা মারতে হবে আমি তোমার কাছে কথা জানাই তবে ব্রেক বাবা মারতে হবে সেটা কি জ্ঞানের দ্বারাই কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য সব কটাকে বাদ দিয়ে কামের মুখে লাগাম দাও দেখবেন সবার মুখে লাগাম আছে কামের মুখে লাগাম আছে হ্যাঁ তাই এই পুরুষ নিজের দোষে নিজে মরলে পারে নারীকে বিধবা করে ছাড়ে এখানে নারীর কোনো দোষ নাই ও রে নারীর কোনো দোষ নাই রে অসাবধান হলে পারে তখন ব্রেক ডাউন হইতে ভজন ভক্তি মনে আমি প্রণাম করি বিষয় চিন্তায় তনুক্ষীণ হলো একবার নিতাই গৌর প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল পড়েছে ঘোর কলিকাল নিদান কালে কি হবে না জানি তাই সন্তানের মঙ্গলের কারণ আছেন যত আমার মাতৃকাগণ আর একবার উচ্চ স্বরে দেন মাগো হুলুর ধ্বনি আমার যিনি বিপক্ষের পাল্লাদার ওমা আজকে আমার পাল্লাদার নয় ও আজকে আমার গেল্লাদার নাকি বলুন আর সব থেকে বড় জিনিস ওর মুখের ভাষা শুনে খুব আনন্দ পেলাম ভালো 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 কি মিষ্টি ভাষা মুখ ছুত্রি এটা কোন কবির ভাষা আমি জানি না বাবা 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 আমার মনে হয় রাখালে বাগালে যে মাঠে যে কবি করে এবারে সেই বাগাল কবির এই মুখের ভাষা নাকি বলুন কবি করা অত সোজা নয় তাই পঞ্চরস গান করলে পারতে কবিতা অত সোজা নয় কয়ে কল্পনা শক্তি বয়ে বিশেষ জ্ঞান এমন ভাষা বলছে আমার মায়েরা তো হাসছে আমি বলেছিলাম তুমি কবি করো যেন ভাষা সংগত থাকে নাকি বলুন এখানে বাংলার অনার্সের মাস্টার আছেন শিক্ষিত লোক আছেন থাকেন দেখবেন হাত তুলুন আমার ভালো হয় বেশ হাত তুলতে হবে না কারণ কথাটা বলবে পয়স্যু রয়স্যু পেট কাটা মধ্যনসা কে বলে আপনাকে বলেন কোন ব্যাকরণে লেখা আছে পয়স্যু রয়স্যু পেট কাটা মধ্যনসা ওর মতো যে পাগাল যে রাখাল সে বলে পেট কাটা মধ্যনসা বাবা এখানে আমার মায়েরা পড়াশোনা করেছেন কোন মাস্টার আপনাকে শিখিয়েছে যে পেট কাটা মধ্যনসা বলুন
পেট কাটা বলে কোনো শব্দ নয় ব্যাকরণে বাংলা আছে? বুঝতে পারছে না কোন কবি? বাহ আগে ভাষা সংগত করো, তারপর কবি গান করবে। কে যে ওকে 150 টাকা দিলে আমি জানি না, রূপ দেখে না কোন দেখে না, গান শুনে বুঝি না। যদি থাকে আরো দেন, কোনো চিন্তা নেই না, নাকি? টাকা দেন, আপনার ঘরের টাকা দেবেন, কত কি? তবে বিচার করে দিতে হবে। আরে কাকা এসে বলছে অম্বিকা অম্বালিকা, কাকারও জ্ঞান নাই, এত বুড়ো হয়ে গেল। আমি ভাবলাম অপমান করবো না, কিছু করার নাই। এখন মেয়ে ছেলে পেয়ে যেতে উঠতে পারে, আপনি এখন কি করবেন? হ্যাঁ, একটা বয়োবৃদ্ধ মানুষ জিজ্ঞেস করছি, বলো হে নারী, শ্যামা নয় বামা নয় নয় শুভঙ্করী, স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে সে কোন? না রে, আপনারা শুনলেন, আমিও শুনলাম। আপনাদের শোনা আর আমার শোনা ওর মুখে না। দি বললেন কি কৌশিকী না? কৌশিকীটা কালী না? কাকে বোঝাবেন? এই যে লেলি, দুর্গার দেহ কোষ হইতে যে কালীর জন্ম, প্রথম কালীর নাম কৌশিকী। এটা আমার কথা না, শাস্ত্র বলছে। কৌশিকীটাকে কালী, সে বামা হইতে পারে, শ্যামা হইতে পারে। আমি বললাম বামাও নয় শ্যামাও নয়, নয় শুভঙ্করী, স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে সে কোন? নারী। কি মীমাংসা হয়েছে কি? কারা টাকা দিলেন, আমার খুব দুঃখ লাগছে গো। এবার জিজ্ঞেস করলাম, বলুন আমার কথা অডিয়েন্সকে আমি বোঝাবো, অডিয়েন্সকে মাথা নড়িয়ে দেওয়া করবো, আগে বলুন ভুলটা ভুল। তাহলে এ প্রশ্ন মীমাংসা হলো না। দ্বিতীয় জিজ্ঞাসা করলাম, বলো কি আপনাদের মনে আছে যে জিজ্ঞাসা করলাম, বলো নারীদের শ্রেষ্ঠ সাজটা কি সাজ, সে সাজ কে দেয়? উত্তর দিয়েছে এতক্ষণ যে গান করলে কি শিক্ষা দিলে? আমি বললাম তুমি গান করো, জগৎকে শিক্ষা দাও না। বললাম দুর্গার অংশ নিয়ে, সত্যি যখন পিঠ হয়ে গেল 51 ফিট, 51 ফিটে ভৈরব আছে, একটা জায়গায় ভৈরব নাই, পুরুষ নাই। কেন নাই? কোন কারণের জন্য সেখানে আমাকে নিলে না? মাননীয় শুধু সমাজ কারা কারা কামাখ্যা গিয়েছেন আমি জানি না, মা কামাখ্যার ছবি আছে, বাঘের পিঠে শিব শুয়ে আছে, শিবের নামে পদ্ম থেকে পদ্ম বার হয়েছে, আর সেখানে মা কামাখ্যা 5 মাথা নিয়ে বসে আছে। নাই মায়েরা দেখেছেন ছবিটা? আপনারা দেখেছেন? তার শিব আছে কি নাই? আছে কি নাই? আমাকে একটা হ্যাঁ না দেন, আমার মুর্শিদাবাদের কবি একটু আছে, তাহলে ভুল হয়ে গেল উত্তর কি? সেখানেও শিব আছে। ইনি বললেন 4 দিন বন্ধ। শোনো, যেদিন জীবের নিষেধ সেদিন সাধুর যোগ, যেদিন জীবের নিষেধ সেদিন সাধুর যোগ। তাহলে যত্র জীব তত্র শিব। লিঙ্গ কাটা দিয়ে ব্যঙ্গ করে বলে ফেলেন, লিঙ্গটা কি? সাধারণ লিঙ্গ না, জ্যোতির্লিঙ্গ। এই লিঙ্গকে এই কাম লিঙ্গের সঙ্গে মিশিয়ে দিও না। কিছু কিছু কবিয়ার আছে যার জন্য ভদ্র সমাজটা কবি গান করতে যায় না, কবি গান শুনতে যায় না, ভদ্র লোকরা কবি গান শুনতে যায় না। কিছু কিছু কবিয়ালার জন্য শুদ্ধ ভাষাকে অশুদ্ধ করিয়ে দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে তুলে যায়। জ্যোতির্লিঙ্গ আমাদের লিঙ্গ আর শিবের লিঙ্গ এক নয়। কবি গান করছে, ধুমড়ি নাচছে কেন? কবিটা কাজে বাজারে নামিয়ে দিলেন এরা। তাহলে কি একই? যত্র জীব তত্র শিব। শিবের সাধন ঊর্ধ্বগামী আর জীবের সাধন নিম্ন। আজ গরম ধরে গেছে। যত্র জীব তত্র শিব। যে ঘাটে জীব মরে সেই ঘাটে সাধু বাঁচে, যে জানে না ঘাটের তত সে বাঁচবে। রীতিমতো আমার গুরুদেব কাঞ্চন মন্ডল নন্দবাবু কবিয়ালদের মধ্যে 2 জন নিরামিষ অন্ন খায় আর গান করে, বৈষ্ণব মন্ত্র দীক্ষিত, আর তার ছাত্র আমরা। তাই তোমাকে জানতে চেয়েছিলাম, বলো
নারীর কাছে পুরুষরা মরে, নীতি নীতি মরে, জীব জম ঘরে যায়, ভজন সাধনের পর না দেখে উপায়। পুরুষরা বাঁচবে কি করে? আমরা প্রত্যেকদিন মরি, বলে বলে মরি, এই বাঁচার কৌশল বলি দাও। বাহ 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 বাহ। কি বললেন? টাকা তো বুকে গুঁজছে। ব্রেক বাবা, ব্রেক মারো, ব্রেকটা মারবো কখন? এটা সাধারণ কথা বলছো। পুরুষ যদি ড্রাইভার হয়, আমার মায়েরা হবে খালাসি। খুব সাধারণ উত্তর, দেখো বেশ কিছু দিতে হবে না। কবিগান কাকে বলে দেখো। পুরুষ ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর খালাসিকে আমার মায়েরা। হাতে ট্রেয়ারিং আছে বলে গাড়ি চালালে হবে না। খালাসি যখন থাবা মারবে তখন গাড়ি চালা, তো থাবার না শুনে গাড়ি চালানো তাই গৌর হরিব। বাহ কি বলতে পারছি? বুঝতে পারছেন? এবার টাটকা উত্তর। টাকা ফাটাও নেবো না, ফুটাও নেবো না, ছেঁড়াও নেবো না, নগদ নগদ টাকা নেবো, মাল দেবো নগদ নগদ। বাহ বাহ বাহ। তাহলে বলুন, আমি ওকে জিজ্ঞেস করলাম কোনখানে পুরুষ থাকে না, কেন থাকে না, শিবকে কেন নিলে না? উত্তরটা শুনে নেন। টাকা দিতে হবে না আমাকে, কারণ আমি কাটোয়ার কাছে খাজটি গ্রামে একটা সাধু বাবা আছে, অরুণ বাবা, 4 বছর গান করছি। 1 বছর নিমাই হালদার ছিলেন। টাকা দেওয়ার সময় বলছে, বাবা যারা আমাদের কাছে আসে না দীক্ষা নিতে, তারা তোমাদের কবি গান শুনতে যায়। এমন কিছু শিক্ষা দাও তারা সৎ পথে আসে, যেন ব্যবসা করে না কবি গানটাকে নিয়ে। উনি বলেছেন, এবার আমাকে বায়না করেছেন মানিক মাস্টার সঙ্গে গান হবে। তা জীবকে বাঁচার পথটা দেখাতে হবে নাকি? সেই শিক্ষা দাও, কবি গানে সেই শিক্ষা আনার চেষ্টা করো। শাস্ত্র শাস্ত্র, হ্যাঁ। তাহলে কোথায় আপনারা কারা কারা পুরী গিয়েছেন? আমার হাত তুলুন তো। একজনই গিয়েছেন? বেশ, বলুন পুরীকে আসল নামটা কি? পুরীর আসল নামটা কি? পুরুষোত্তম নাকি? পুরুষোত্তম লীলাক্ষেত্র। পুরুষের উত্তম যিনি, জগন্নাথ যিনি, জগতের নাথ যিনি, যিনি পরম পুরুষ, সেখানে আর পুরুষ লাগে না? লাগে না? লাগে না লাগে। সেখানে সতীর একটা অংশ পড়ে আছে, কে? নাম যার বিমলা। আমিও গিয়েছিলাম 1 বছর আগে। আমার ছেলে, আমার মেয়ে এই পাল্লাদার বলছি আই বুড়ো ছিল, মানে বিয়ে হয়নি, দিলে ওকে বিয়ে করবি নাকি? মেয়ে খুঁজে পাইনি বলছিল না। আমি আপনাদের এই ডিস্ট্রিক্টে বিয়ে করেছি, বীরভূম জেলাতে, নানুরে, পাকুড়হাট গ্রামে। এই গান করতেছে আমার বিয়ে। শান্তি মন্ডল আমরা চিনেন, কবিয়ার শান্তিনাথ মন্ডলের সঙ্গে গান করতে গিয়ে আমার যোগাযোগ বিয়ে হয়ে গেল, বুঝলেন? সেদিন হনুমান অর্জুন পালা ছিল। শান্তিনাথ মন্ডল আমার সঙ্গে গান করার পরে 6 মাস পরে দেহ রাখলেন। তাহলে চিন্তা করো, তোমাকে জিজ্ঞেস আই বলে বলা ভুল হচ্ছে না? এবার পুরীতে গেলাম, সেখানে মা বিমলা, বিমলার কাছে ভৈরব নাই। কেন? আমি বললাম কেন ভৈরব নাই? কারণ যেখানে পুরুষোত্তম, অব্যয়, চিন্ময়, সচ্চিদ আনন্দময় বিগ্রহ গোবিন্দ যেখানে থাকে, সেখানে আর পুরুষ লাগে না, লাগে না, লাগে না। একবার নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাহ। টাকা লাগবে না, উত্তরগুলি শুরু গালি। শ্যামা নয়, বামা নয়, নয় শুভং করি, স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে কোন নারী? জলকে আপনারা কি বলেন? পানি। ও আমার নানি। জলকে বলা হিন্দু সমাজে নারায়ণ, না? নার শব্দে আশ্রয় নাকি? তাহলে জল মানে নারায়ণ, আর নারায়ণের উপরে দাঁড়িয়ে আছে কে? মা লক্ষ্মী ধান। উত্তর হয়েছে? বাহ বাহ বাহ। শ্যামা নয়, বামা নয়, নয় শুভম করি, স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে কোন নারী? আজ যে নবান্ন করছেন হরিবল, যে ধানটা কিন্তু পূর্ণলক্ষ্মী মা। নারায়ণ জল, তার উপরে দাঁড়িয়ে নাই। আইঙর ব্যাঙর তাইঙরে ফুপুর মাটি দেওয়ার করে কবিগান হবে না। একটা গল্প বলি মা, এই আমার মতো মরণ আর ওর মতো মোল্লা নেই। কবিগান তো গ্রাম বাংলায় বেশি হয়, একটু ওইরকম বলতে হবে। এখন ছেলে পুলে হয়েছে, আমি এখন এই গরু টরু আগলায়, মানে
ওই কি বলবো বাবা আমি, ওই গরু যেখানে চালা আছে সেখানে থাকি। এখন একদিন বললাম ওকে মদনের মা, বলি কি এই রাতটা একবার এসে তোমার কাছে, আমার কাজ নাই কর্ম নাই, নাতিপাতি আছে, শোনো আজকে একবার এসো। বল বেশ, নাতিকে ঘুম পাড়িয়ে আসবো। শীতের সময় হ্যাঁ কাঁথা নিয়ে আমি শুয়ে আছি, আমার গিন্নি আসবে আশায়। এখন নাতিকে চাপড়াতে চাপড়াতে ঘুম পাড়াতে পাড়াতে নাতির ঠাকুমা ঘুম, আমি আশায় বসে আছি, আমিও ঘুমিয়ে গেছি। আর কখন ফাঁকে একটা খেকে কুকুর এসে ঢুকে বুঝেছে। এখন গা গরম গরম লাগছে, কে গো মদনের মা এলিয়ে, মদনের মা এসেছে এলে, হাগো তোমাকে আজ কেন ডাকলাম জানো? বলে কেন? মানে আমি বলছি আজ কেন কুকুর করছে, মানে কুকুর তো করছে। শোনো আমি তো আর বেশি দিন বাঁচবো না নাকি, ছেলে পুলে আছে। এ দেখো ওই আমি যখন পূর্ণহারে গান করতাম, যে বাড়িতে সেবাকান্তি করলাম, বললো ভাই এই খুব মিষ্টি মাছ আমাদের পুকুরের, আর এক পিস দিয়ে দাদা আর নিতে পারছি না। আমি মানুষকে টাকা পয়সা দিয়ে আলানো যায় না নাকি বলুন, খেতে দেন। হ্যাঁ বলে আমাদের পুকুরের মাছ খান, ভালো মিষ্টি মাছ। হ্যাঁ শোনো ওই যে কুন্নাহারের পাশে বড় একটা দিঘে নেই, ওই দিঘিটা তোমার নামে উইল করে গেলাম। হ্যাঁ আমি মরে গেলে ওই পুকুরে মাছ টাছ ফেলবে, ধরে খাবে বুঝলি। আর ওই দত্ত বক্তরে ওখানে আমার 5 বিঘাটা ভালো জমি আছে, হ্যাঁ ওই জমিটা তোমার নামে উইল করে দিলাম। ও করছি আমি, ভালোই হইলো মদনে মাই মনে সারা দিচ্ছি বুঝলেন। বুঝলাম বললে বলতে বলতে ঘুমিয়ে গিয়েছি। এখন ভোরবেলায় আপনাদের গ্রামে খুব শৃগালের উৎপাদন আছে, আমাদের দেশেও আছে শৃগাল। এখন শৃগাল যখন ভোরবেলায় হুক্কি হুমা করছে, ডাক পেরেছে শীতের সময়, আর এই কাঁটার ফাঁক থেকে ভুক 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 করছে। সর্বনাশ হইল কি, এই সারা রাত একটা খেকি মাদি কুকুরের সঙ্গে পিটি কাটাল। তা আমি যে এতক্ষণ যে গান করলাম, খেকি মাদি কুকুরের সঙ্গে পিটি গান করছি। যা গল্প ছড়া খান্ত করি কল্পনার অধিক দেরি, অধিকান্ত বেলা বয়ে যায়, যত আছে চন্দানন ফুলে আর একবার চন্দানন তাই গৌতমানন্দ মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে, আর দুঃখ ধন্য বারে বারে, মন দিয়া দুঃখ ধন্য বারে বারে, এখন ছেড়ে ওই ঘরে, এখন ছেড়ে ওই ঘরে, সদয়ে বাস্তর রে, আর আমি মন দেবতার মন কারে রে, আর আমি মন দেবতার মন কারে রে, আর আমি মন দেবতারে। সৃষ্টিদাতা শুনলেন, কণ্ঠের হার দিয়েছে স্ট্যাম্প মারা নাই, শুনলেন না আপনারা? যে বলছে শিব নাকি মা দুর্গা স্তন পান করেছে না, কাল থেকে সবাই বিষ খাবেন, খেয়ে আপনাদের গিন্নির স্তনটা পান করবে। অভিজ্ঞান জনশিক্ষার গান শিক্ষা আছে নিশ্চয়, শিব বাঁচে আপনারা বাঁচবেন। এত যদি জোর হয়, একে বলে কবি গান। আগে বুঝতে হবে শিবের নাম মৃত্যুঞ্জয়, শিবের মরণ নাই। শিব তোমাকে মা বলে ডাকে নাই, শিব অচৈতন্য হয়ে গিয়েছিলেন। নেগেটিভ আর পজিটিভ, হরিবল নেগেটিভ পজিটিভ যখন থাকবে একসঙ্গে, তুমি লাইট চৈতন্যময়ী, তুমি চৈতন্যময়ী, আমি চৈতন্যময়, দুটি যখন এক জায়গায় হয়েছে, কোথায় ক্ষীরদের কুলে। আমি কি বলছি, মা বলি নাই, ও মা তুমি এলে, ও মা তুমি এলে। ওমা এই পার্বতীর একটা নাম হলো উমা, ওমা তুমি এলে, ওমা তুমি এলে। বলছি পিস খেয়ে সহ্য করতে পারে না, বলুন শিবের এক নাম নীলকণ্ঠ, এখানে নীল দাগ নাই। কাকে বলবে, লেলিকে বলে কি হবে? ও তোমরা শুনেছ কোন কালে ওরে ডাবি ধরে কি গাবি গাছের ডালে,
পাগলি রে ও পাগলি রে ওরে শুনেছে কেউ কোনো কালে ওরে ডাবে ধরে কি গাবে গাছে ডালে ওরে শুনেছে কেউ কোনো কালে গাবে ধরে কে গাব গাছের ডালে ওরে শুনেছে কেউ কোনো কালে গাব ধরে কে গাব গাছের ডালে ওরে শুনেছে কেউ কোনো কালে গাব ধরে কে গাব গাছের ডালে ওরে শুনেছে কেউ কোনো কালে গাব ধরে কে গাব গাছের ডালে ওরে শুনেছে কেউ কোনো কালে গাব ধরে কে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোনো কালে ডাব ধরে কি গাব গাছের ডালে ওমা গাব গাছ বেশি গ্রাম বাংলায় পাওয়া যায় না বলো গাবের আটা কেমন নাকি বলো তা ডাব ডাব গাছেই ধরবে গাব গাছে ধরবে না ওগো নারী তোমার সঙ্গে আমার লড়াই নাই তর্ক আছে গানের মাধ্যমে তোমাকে আমি প্রেম করি ভালোবাসি বললেন না তুমি বাবা হতে পারোনি তুমি ভাই হতে পারোনি তুমি স্বামী হতে পারোনি কে বলেছে বলুন তো আমরা নারীকে ভাগ করেছি নাম যার অর্জুন লোকে বলে কিছু কিছু কবিয়াল বলে অর্জুন না অর্জুন এই অর্জুন যখন কোথায় পাঞ্চাল নগরে হ্যাঁ এখনকার বর্তমানে ছেলে যদি বলা হয় এরকম পরীক্ষা দিয়ে মেয়ে নিয়ে এসো একটা ছেলের বিয়ে হবে না সেকালকার নাম যার অর্জুন করলেন কি নিচে আছে জল জলের মতো স্বচ্ছ এত সুন্দর আয়নাও নয় নাকি বলুন এত সুন্দর স্বচ্ছ আর তার উপরে আছে একটা রাধা চক্র তার উপরে আছে একটা মাছ বাঁধা হ্যাঁ বান মারতে হবে নিচে লক্ষ্য আর উপরে দৃষ্টি দিয়ে মাছের চক্র ভেদ করতে পারলে পাঞ্চালীকে পাওয়া যায় এটা শাস্ত্র বলছেন আর এখানে দেহতত্ত্বে আসুন মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার সহস্রারে ব্রহ্মরূপী মাছ বাঁধা আছে যারা সাধুগুরু বৈষ্ণবকে আশ্রয় করে পঞ্চপানের সাধন জানে এই নিচে জল আছে ওপরেও জল আছে এই ঘরটা আছে সমান হয়ে আর এই ঘরটা আছে উপর হয়ে কেউ যদি ভুল করে খোঁচা মারে তাই গৌর হরিবল আর যদি সাধুগুরু বৈষ্ণবকে আশ্রয় করে এই বানের সন্ধান জানে যদি মাছের চক্র লক্ষ্য ভেদ করতে পারে সেই হয় অর্জুন সেই পাঞ্চালীকে কি গান ভালো লাগছে না লাগছে না ওর মতো ধেই ধেই করে নাইলে হবে না তো অধীরে দলে পঞ্চম গাইতে হবে তাহলে এই যে মরা মাচার পথ অর্জুন পেল কাতে পাঞ্চালীকে পেল লক্ষ্য আলাদা দৃষ্টি আলাদা লক্ষ্য আলাদা দৃষ্টি আলাদা লক্ষ্য কোথায় মাছের চক্ষু বিদ্ধ করতে হবে দৃষ্টি কোথায় জলে আমরা সাধন করতে যাই হরিবল আমাদের গন্ডগোল হয়ে যায় লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেলেই বান এলোমেলো জায়গায় লেগে যাবে আর নিতাই গৌর হরিবল লক্ষ্য রাখতে হবে কোথায় সেই জায়গায় গুরুর চরণে আর দৃষ্টি রাখতে হবে ওই জায়গায় হরিবল লালন সাহেব কি বললেন জনিটা কি মাতৃলিঙ্গ লালন শাহ ফকিরে বলে জনিরূপা মায়ের কোলে শুক্ররূপা পুত্র গেলে সে ছেলে কি বাঁচবে ছেলে বাঁচবে কি করে তাই তোমার কাছে সন্ধান জানতে চেয়েছিলাম নারী পেলাম না বাবা ওরে একটা রে গরু রে গরু বসে আছে একটা রে গরু ওরে বসে আছে ওই নাই আমার ঠ্যাং তুলে हरी भाई हरी कान पड़ा जब हाथ से चला गया बोले हरी बोले हरी सुने छे को
ডালে গাব ধরে কে গাব গাছে ডালে শুনেছে কেউ কোন ডালে গাব ধরে কে গাব গাছে ডালে হরি শুনেছে কেউ কোন ডালে